এটা যে এটা সেই নদীর পথের সুড়ঙ্গ, অর্থাৎ এইখান থেকে লালবাগের কেল্লায় এখান থেকে এই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে, এটা বন্ধ যার কারণে আমি ছবি তুলতে পারলাম না। এটা দিয়ে সে নদীতে যাইতো সম্ভবত। আয় এখানে নামাজের স্থান, প্রবেশ নিষেধ। ওই দেখি কি সুন্দর সিনারি। নিজ চোখে না দেখলে এগুলো ছবিতে ভিডিওয়ে দেখে এত সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। পটে আঁকা ছবির মতো এখানে বিল্ডিংগুলো। আমি যখন আরও 30 বছর আগে আসছি এখানে, তখন এইখানে বিল্ডিংটা মোটামুটি একটু ছিল, আরও সুন্দর ছিল, আরও ধ্বংসাবশেষের আগে আসছিলাম, কিন্তু এখন বেশি ধ্বংস হয়ে গেছে যার কারণে। আর আগে তো আসলে এরকম ভিডিও করার স্কোপ ছিল না, ছবি তোলা ক্যামেরা নিয়ে আসছিলাম, কিন্তু ক্যামেরায় ছবি তো আর ভিডিও কত সুন্দর। এই যে পাহারাদাররা এখানে ওই এক এক ফুকা এক একজন দাঁড়ায়, সম্ভবত পাহারা দিত। এই পাহাড়ে উঠলাম, অর্থাৎ উঁচু ঢিবিটা দূর থেকে দেখা যায়, অর্থাৎ এইখানে বিল্ডিং ছিল, এখানে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংগুলো আপাতত নেই। এটা এই মাটির নিচে হয়তো বিল্ডিং পাওয়া যাবে। ওই যে সুড়ঙ্গ পথটা, এই সুড়ঙ্গ পথ দিয়ে এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এই রেলিংয়ের তল দিয়ে সুড়ঙ্গ পথ। আমি এতক্ষণ কিছু ছবি তুললাম ছাত্রের মাধ্যমে, ভিডিওটা নিজে করতেছি। এই যে এখানে নিচ থেকে এই যে ছাদ, এটা হলো ছাদ, এটা হলো ছাদ, ওই সঙ্গে ছাদ, এই ছাদের মধ্যে এই দিক দিয়ে সুরঙ্গ, এটা নিচে এটা দিয়া এই যে এই তল দিয়ে সুরঙ্গ, এই সুরঙ্গ দিয়ে সরাসরি আমাদের বুড়িগঙ্গা নদীর ওইখানে গিয়ে তারা ইয়াতে উঠতো। অনেক ছেলেমেয়েরা আসছে ঘুরতে। এই যে এখানে এই যে সিঁড়ি দেখেন, সুরঙ্গ যে আছে এইটা তার প্রমাণ। এই যে এই একটা, এই যে
এটার ভিতর দিয়ে সুরঙ্গের দিকে এই জায়গাতেও নামতো। এই যে পথটা, এটাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই পদ্ধতি করা। যে বিল্ডিংগুলার নিচে বিল্ডিং আছে তার প্রমাণ হলো এইটা, এই যে উপরে ছাদের ইয়ে। এই যে এলো সুরঙ্গ পথ দিয়ে, এই সুরঙ্গ দিয়ে একেবারে এখান থেকে মানে নামি দেখাচ্ছি নদীতে যাওয়ার রাস্তাটা। এই যে দেখেন, এটা যে বিল্ডিং এর ছাদ, এইটা তার প্রমাণ। এই যে এইটা, আল্লাহ, এইখান থেকে সুরঙ্গটা আটকানো। আগে নদীর, এইটা তো বিল্ডিং টিল্ডিং সব ছিল না, এখানে ছিল নদী, তো নদীর চর, এই নদীতে তারা এই দিক দিয়ে নেমে যেত এখান থেকে নিচে। কিন্তু এখানে তো এখন অলরেডি জনবসতি শুরু হয়ে গেছে। বুড়িগঙ্গা এখান থেকে খুব কাছে, হয়তো 200 গজ দূরে এই আর কি। এই যে অর্থাৎ এই রাজবাড়ির এইটা হলো মেইন বাড়ি, রাজবাড়ি ছিল এইটা। কিন্তু এইটার নিচে এখন তো সব বোঝায়, নিচে যাওয়া সম্ভব না, নিচে ইয়ে করা ছাদ, এটা হলো ছাদ, ছাদে ঘুরতেছে। এইখান থেকে এইটা হলো, ওইটা হলো দরবার হল, ওই যে ওইটা। আর এইটা যে কি, এই কত সুন্দর। এইটা রাজবাড়ির ছাদ, আমরা ছাদে ঘুরতেছি, ছাদে। এটা হলো মসজিদ, এই যে এটা হলো মসজিদ, সেই আমলের মসজিদ। এই আর এইটা হলো ছাদ, এটা হলো ছাদ, ছাদের ধ্বংসাবশেষ, নকশা করা নিশ্চয়ই ভিতরে ওইভাবেই বিল্ডিংটা তৈরি করা। আচ্ছা, এইখানে কি দেখি, এটা মনে হয় সিঁড়ি নাকি, এটা ওইটা একটা দরবার হল। আর এখানে এসে মনে হয় তারা রাজকার্য পরিচালনা করতো এখানে। আর ওইটা ছিল দরবার হল, আর এইটা হলো তাদের আবাসিক। এটা কি জানি, সুপ্রিয় দর্শক শ্রোতা, ফুল দেখেন। আমার এই চ্যানেলটি যারা দেখতেছেন, দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার পিছনের ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো, আগের ভিডিওগুলো, পরের ভিডিওগুলো সবগুলো দেখতে পাবেন। আর যারা ইউটিউব পেজ থেকে দেখতেছেন তারা আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন লাল ফুলগুলো, কি সুন্দর ফুল, সুন্দর গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ, গোলাপি গোলাপ,
ওয়াও, মুগ্ধ হওয়ার মতো একটা পরিবেশ। সবাই আসবেন। লালবাগের কেল্লা, এখান থেকে গুলিস্তান থেকে সরাসরি 20 টাকা দিয়ে এখানে আসা যায়, অটোতে করে, বাসে করেও আসা যায়। আবার বোর্ড অফিসে যারা ঢাকা বোর্ড ঘুরতে আসবেন, কাজে আসবেন, তারা ঢাকা বোর্ড থেকে এখানে আসতে পারেন। আমি ঢাকা বোর্ড থেকে এখানে আসছি তো দেখতে, ঘুরতে। আমি এর আগে বহুবার আসছি এখানে, তারপরে যতবার আসি ততবারই মনে হয় যেন নতুনভাবে দেখতেছি। এখানে ঢুকতে বাচ্চাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চাদের লাগে, যদি আইডি কার্ড থাকে তাহলে 10 টাকা, আর প্রাপ্তবয়স্কদের জন্য হলো 30 টাকা। আমি 30 টাকা দিয়েই ঢুকছি। আমি যখন আগে আসছি তখন আমি মনে হয় সম্ভবত টিকিট কাটি নাই, এই প্রথম টিকিট কেটে ঢুকলাম। কত সুন্দর, অনেক লোক এখানে আসছে। সবাই তাদের সময় কাটানোর জন্য আসছে। খুব সুন্দর একটা জায়গা। ঢাকা শহরে আপনার যদি দম আটকে আসে কখনো তাহলে চলে, তবে রবিবারে আসবেন না। রবিবার এখানে বন্ধ থাকে। রবিবার খোলা থাকে 3টার পরে। না, রবিবার মনে হয় বন্ধই থাকে। আর সোমবার মনে হয় 3টা থেকে। মাঝে বোর্ড অফিস থেকে আমি একবার এখানে আসছিলাম, এসে বন্ধ পাইছিলাম, সম্ভবত সেটা ছিল সোমবার। খুব সুন্দর একটা জায়গা ঢাকা শহরের মধ্যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিও দেখছেন, যে চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে, সেখানে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।